সাহেবের ছবি বর্তমানে মানুষ খাচ্ছে, গলিতে গলিতে পাড়াগাঁয়ে যেখানেই হোক তার একটা ভক্ত, তার একটা অডিয়েন্স জমি। আসলাম বাংলাদেশের অন্যতম একটা মিরপুরের কাছাকাছি শ্যামলী সিনেমা হলে। সেই মালিক ওনার ছবি নিয়ে অনেক আশা করতেছে শাকিব খানের বরবাদ চালানোর জন্য। ওনার কাছে জানতে চাই আপনি বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড আপনার সিনেমা হলে চলবে থেকে? আমরা অবশ্যই এক্সাইটেড, কারণ দীর্ঘদিন পরে শাকিবের একটি ছবি, এবং আমরা রোজার মাস থেকে আরম্ভ করি যখন এই ছবিটি ডিসকাশন হওয়ার দিকে আসবে, তখন থেকে কিন্তু আমাদের পাবলিক সিনেমা হলে আসছে, কবে টিকিট দেবো কবে না দেবো, কিন্তু আমরা তাদেরকে কোনো ডেট দিতে পারতেছি না যে ছবি ডেট না হওয়া পর্যন্ত, একটা সেন্সর না হওয়া পর্যন্ত আমি কোনোদিন কমেন্ট করে কাউ বলতে পারি না যে ছবিটি টিকিট বা এই ছবিটা আমরা চালাবো। যখন আমরা সেন্সরের একটা সার্টিফিকেট হাতে পাবো, তারপরেই অফিসিয়ালি আমরা ডিক্লারেশন দিতে পারি যে আমরা ছবিটি ঈদে যেহেতু ডেট করেছে আমরা ঈদে চালাবো। তারপর এর সাথে সাথে অন্যান্য যে ছবিগুলো আছে তাদেরকেও কংগ্রেচুলেট জানাই, সবগুলো ছবির ব্যবসা করো, কারণ আমরা চাই সিনেমার ভালো, সিনেমা জগৎটার ভালো। এখন বর্তমানে আমাদের যেহেতু শাকিব সাহেবের ছবি বর্তমানে মানুষ খাচ্ছে, গলিতে গলিতে পাড়াগাঁয়ে যেখানেই হোক তার একটা ভক্ত, তার একটা অডিয়েন্স জমি আছে। সেখানে একটা সিনেমা একটা হিরোকে দিয়ে যদি সিনেমা জগৎটা আমাদের কিছুটা হলেও টিকে থাকে, একটা বছরের মধ্যে হয়তো শাকিব 3টা ছবি দেবে, 4টা ছবি দেবে, এর বেশি তার একটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু রোবট না। তবে অবশ্যই আমরা তার কাছে নরমভাবে আশাবাদী, এবং ছবি নিয়ে আশাবাদী আমরা যে না ইনশাল্লাহ ছবিটি একটা ব্যবসা শুরু হবে, এবং বিশেষ করে সিনেমা হলগুলো ঘুরে দাঁড়াবে। এখন এই যে বরবাদ ছবি নিয়ে যে সেন্সার তথ্য মন্ত্রণালয় থেকে যে লাস্ট দিনে যে কাগজটা জমা করছে, আর এই সেন্সারে যে কাটসাট করতে চায়, যে বাংলা চলচ্চিত্র ধ্বংস করছে, এটা নিয়ে আপনি কী বলা আছে? অবশ্যই এটা নিয়ে, তা আমি আগেই বলেছি যে এটা নিয়ে অবশ্যই আমার দুঃখ এবং আক্ষেপ থাকবে। সেন্সরে যেই সকল সিন আমার করা সম্ভব না, সেটা তাদের নোটিশেই লেখা আছে যে এইগুলো সিন আমরা সেন্সর দেবো না। তার বাইরে যদি তারা অতি উৎসাহী হয়ে তারা কিছু করতে চায়, সেটার জন্য অবশ্যই আমাদের আক্ষেপ থাকবে, দুঃখ থাকবে, কারণ একটা ছবিকে হয়রানি করার কোনো মানে হয় না। এখন দেখেন এখানে বরবাদ ছবি শাকিব খান করছে, এটাই আমার মনে হয় ফ্যাক্ট যে বরবাদ কিছু না, শাকিব খান বরবাদ করছে, তার যদি ছবিটা আটকাম যে কোনো দিনে। এখন এখানে যদি শাকিব খান আটকে মানে তার মানে আমার ইন্ডাস্ট্রি কি ধ্বংস করতে চান? এখন তারা চাইতেছে ইন্ডাস্ট্রি ধ্বংস। শাকিব খান যদি রাগ করে ফিল্ম ছেড়ে দেয়, আপনারা কি সিনেমা রাখবেন না রাখবেন? না, যদি আমাদের সিনেমা ব্যবসা না করে তাহলে সিনেমা হল কেন? সিনেমা চালানোর জন্য। এই যে যদি সিনেমা হল ছবি না থাকে তাহলে আমরা হলে চালাবো। এই যে একজন আমাদের শাফিউদ্দিন শাফি, উনি বলছে যে শাকিব খানের বরবাদ ছবি যদি না আসে তাহলে সিনেমা হলের মালিকদের কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে আপনার বলার কি আছে? অবশ্যই ক্ষতি হবে। একজন মেগা স্টারকে আমরা এভাবে হঠাৎ করে আমরা তাকে নিয়ে একটা কথা বলতে পারি না, যার ছবিগুলো এখন পরপর চলতেছে, এখনও এমন পর্যায়ে যায়নি যার ছবি এখন ফ্লপ করতেছে। এখন একচেটিয়া তার একটা মার্কেট, কারণ দেখেন ভাইয়া, প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা হলিউড থেকে আরম্ভ করে হলিউড, টলিউড, বলিউড, আমাদের সব দেশে এক একজনের এক একটা যুগ থাকে, একটা ফ্লো থাকে। যেহেতু সাকিবের একটা ফ্লো এখন চলছে, সেই ফ্লোটা, সেই জোয়ারটাকে আমরা ধরে রাখছি না কেন? এই জোয়ারটার মধ্যে যদি আমরা একটা বাদ দিয়ে যদি সেই জোয়ারটা আমরা আটকে দিই, তাহলে সেও নিজস্ব হবে। আমরা তো অবশ্যই হাত পা গুছিয়ে পড়েছি, আমাদের মালিক অবশ্যই সিনেমা হল বন্ধ করে দিয়ে না, বিকল্প চিন্তা ভাবনা। আর শুধু এই মালিক নয়, অন্য মালিকও চিন্তা করবে যে বিকল্প আমরা কিছু করি। এই মানুষ চলে যাচ্ছে, বিজয় শেষ করে এনাদেরকে ডাকো দাঁড়ায়। আরেকটা কথা বলতে চাই, আপনার এই শ্যামলী সিনেমা হলে কবে মানুষ দেখতে পারবে, টিকিট পাবে কবে, সেটা বলে দেন। অ্যাডভান্স টিকিট আমাদের এই ডিক্লারেশনটা বলে ইনশাল্লাহ আমরা টিকিট ছাড়বো। এখন আমরা টিকিট অবশ্যই দিচ্ছি, সেটা আমরা 1 তারিখ থেকে, যেহেতু ঈদ 31 না 1, এটা কিন্তু এখনো 4 দেখার উপরে, এটা কিন্তু আপনার আমার কিছু করার নেই। শাকিব খানের আজকে জন্মদিন, এটা নিয়ে কিছু বলে দেন শাকিব খানকে। অবশ্যই ভাইয়াকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা, শুভ জন্মদিন, এবং শুভ জন্মদিনে বরবাদ দিয়ে যে আপনার জীবনযাত্রা আবার নতুনভাবে শুরু হোক। আমাদের সিনেমার জন্য আপনি অভিমান না করে আমাদেরকে অন্তত সিনেমা হল মানুষকে, সিনেমা জগৎকে আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে যান, এটাই তার কাছে লাস্ট বলে যান যে বরবাদ ছবি দেখতে আসবেন শ্যামলী সিনেমা। এবং আমি আমার সুপ্রিয় দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যে আর যেখানে যে অবস্থানে আছেন অন্তত ছবি দেখে তারপরে ছবি বিচার করবেন। ছবি না দেখে কেউ ছবি বিচার করতে পারে না। এখন আমি বরবাদ হয়তো আজকে বলতেছি গল্প করে যে না বরবাদ ভালো চলবে, এখন হয়তো বা এমন আপনাদের কাছে কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ মন না, আমি নেগেটিভ সাইড নেব না, আমি পজিটিভই থাকবো যে আমার সিনেমা হলে যাতে ভালো চলুক। তারা চেষ্টা করেছে, যেহেতু এতগুলো টাকা লগ্নি করে
একটা ছবি বানিয়েছেন তারা অবশ্যই আপনার চেষ্টা করেছেন দর্শকদের একটা সুন্দর এবং ভালো ছবি দেওয়ার জন্য এবং দর্শকদের আমি আশা করি যতটুকু আমরা ট্রেলার দেখেছি অবশ্যই দর্শকরা ইনশাল্লাহ মুগ্ধ হবেন ধন্যবাদ এবং ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার সিনেমা হলে, আমরা শ্যামলী সিনেমা হলে আপনার কয়টা সিট, একটা সিনেমা হলে কয়টা সিট? আমার 306 একটা ইস্যুর শোতে 300 করে বসতে পারবে। ধন্যবাদ ভাই, জানা থাকলেও আপনারা আসবেন, যদি কেউ প্রিমিয়ার শো করতে চান তারাও আসতে পারবেন, 300 রুপির সিট। ওকে।